তাবুকের যুদ্ধের দিন যখন হযরত কাব রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধে যাওয়ার জন্য বিশ্বনবী সাহাবাদেরকে কি করলেন, সংবাদ পৌঁছে দিলেন। দেওয়ার পরে যখন তাবুক যুদ্ধে বিশ্বনবী সবাই সাহাবারা প্রস্তুতি গ্রহণ করলেন, যার ঘোড়ার প্রয়োজন, তরবারির প্রয়োজন, ঘোড়া এবং তরবারির সংগ্রহ করা হলো। অর্থ সম্পদের প্রয়োজন, ঢাল তরবারির প্রয়োজন, ঘোড়ার প্রয়োজন ছিল। কাবের সেই সময় সচ্ছল ছিল, সচ্ছল থাকা সহজেও, সচ্ছল থাকা সত্ত্বেও তিনি মসজিদে নববীতে যাইতেন আর ঘুরে আসতেন, সালাত আদায় করতেন। গরমের সময় ছিল, খেজুর যখন পাকার সময় পেকে গিয়েছিল, হযরত কাব রাদিয়াল্লাহু আনহু, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু গড়িমসি বলতে কি তিনি যাইতে পারবেন? 2, 3, 4, 5, 10, 50 জন পরোয়া করেন এমন পরিবেশ। আবু জহেলের সৈন্যতা বা ইসলামের বিপক্ষের সৈন্যদেরকে তিনি পরোয়া করেন না। বিশ্বনবী তাবুক যুদ্ধে যখন চলে গেলেন, যাওয়ার পরে কি তাবুক অবস্থান করলেন, না করে জিজ্ঞাসা করেন না। তারপরে বলা হলো আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ ইবনে কাব থেকে এমন করে বর্ণনা এসেছে। আব্দুল্লাহ তিনি বলেন, তাবুক যুদ্ধের ইতিহাস আমাকে শোনানো হয়েছিল, কাব বিন মালিক আমাকে শুনিয়েছিলেন এই ঘটনা। বিশ্বনবী চলে গেলেন, তাবুকের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। যাওয়ার পরে তিনি কি করছেন জিজ্ঞাসা করলেন, কাব বিন মালিক কোথায়? এই সময় একজন সাহাবা, দেখেন একটা গোত্রের একজন সাহাবা কি করলেন, তাকে বললেন যে তার ভরণ পোষণ, তার বেশভূষার তাকে এবং তার অহংকার তাকে বিরত রেখেছে। এই সময় মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কি করলেন, বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি লোকটা এমন নয়। সাহাবা গোত্রের একজন লোক জিজ্ঞাসা, তাকে বললেন, এই জন্যই তিনি আসেন না। বিশ্বনবী চুপচাপ থাকলেন। চুপচাপ থাকার পরে যখন কয়েকদিন চলে গেল, তিনি মসজিদে নববীতে যান। যারা দুর্বল লোক তারা পিছনে ফিরে গেল। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তিনি পেলেন না, গড়িমসি করতে করতে বিশ্বনবী চলে আসলেন। নবীদের কাহিনী, বিশ্বনবী আসার পর কি করলেন, পূর্বের স্বভাবগত ভাবে তিনি কি করলেন, আদর্শ অনুযায়ী মসজিদ নববীতে সালাতের জন্য ওযু করে ঢুকে পড়লেন, সালাত আদায় করলেন। করার পরে বিশ্বনবী কি করলেন, সাহাবাদের নিকট সাক্ষাৎ করলেন। সাহাবারাও সাক্ষাৎ করা শুরু করে দিলেন। যারা যারা আসে নাই, নিম্নে 80 জনের মতন তারা যায় নাই তাবুকে। তার মধ্যে ছিলেন হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। কাব বিন মালিক, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তার পূর্বে অনেক লোক সাক্ষাৎ করলেন। তার মধ্যে ছিল কে, দেখেন, মুরাররা বিন রাবি আল আমরি, মুরাররা বিন রাবি আল আমরি। তার মধ্যে আরেকজন ছিলেন হিলাল বিন উমাইয়া আল ওয়াকিফি। এই দুইজন লোক বৃদ্ধ ছিল। বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। করার পরে তারা কি করলেন, এই দুইজন তারা সত্য কথা বলেছেন। সত্য বলার কারণে বিশ্বনবী বললেন, চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ফয়সালা দিবেন সেই দিন ক্ষমা হবে, নইলে ক্ষমা হবে না, ক্ষমা হবে না। মন খারাপ করে চলে আসলেন। ক্রন্দন করে দিলেন, ক্রন্দন শুরু করে দিলেন, কাঁদা শুরু করে দিলেন। তাই বিশ্বনবী বলছেন, ওয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু বিমুহাম্মাদিন বিয়াদিহি লাউ তাআলামুনা মা'আলামু লাবাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকুম কলিলা। বিশ্বনবী বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর রাগের কথা বিশ্বনবীকে জিবরাইলে জানানো হয়েছে, কেন যায় নাই তারা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তোমরা চলে যাও। আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা যদি জানতে বেশি সময় কাটতে, অল্প সময় হাসতে। হিলাল বিন কি করলেন, দেখেন, হিলাল বিন উমাইয়া আল ওয়াকিফি কাঁদা শুরু করে দিলেন। বয়স্ক মানুষ, ক্ষমা হলো না, তাবুকের যুদ্ধে যায় নাই। মুরাররা বিন রাবিও কাঁদা শুরু করে দিলেন। ক্রন্দন করতে করতে বাড়ির দিকে চলে গেলেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর নিকট গেলেন, সালাম দিলেন। বিশ্বনবী বললেন, কাব, তোমার কি কাহিনী, কি ঘটনা বলো।
হযরত কাব রাদিয়াল্লাহু আনহু কি করলেন, বিশ্বনবী মদিনায় যখন প্রবেশ করেন, প্রবেশ করার পূর্বে তিনি সিদ্ধান্ত গ্রহণ করছেন কি করা হবে। মিথ্যা বলবো না সত্য বলবো, সত্য তো মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমি যদি মিথ্যা কথা বলি, বিশ্বনবীর রাগ নির্বাপিত করি, রাগকে পানি করে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই খবরটাকে জিবরাইল দিয়ে বিশ্বনবীকে জানিয়ে দিবেন না? কথা বলে নিশ্চিত দিবেন। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, অন্তরের নিগূঢ় তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে বান্দাগুলিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই খবর রাখেন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, সব খবর রাখেন না, নিশ্চিত রাখেন, সব বিষয়ে তিনি খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা গোলাম, বিসমিল্লাহির রাব্বিল গোলাম। গোলাম কি করলেন? গোলাম বললেন মিথ্যা কথা বলবো না, সিদ্ধান্ত পরিবর্তন করলেন। কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে আমাকে ভয় করে, আগুনকে ভয় করো। যে আগুন মানুষের কলিজাকে একবারে ঝাঁঝালো করে দিবে, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর। মানুষ আর পাথর পালাবে কোথায়? চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেষ্টন করে ঘিরে আছেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? সেখানে যাওয়ার পরে বিশ্ব নবীর নিকট সব ঘটনা খুলে বললেন। বলার পরে বললেন, গরমের দেশে আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি মিথ্যা বলবো না, আমার কোনো জহাত আপত্তি নেই। গরমের দিন খেজুর পাকা আপত্তি নেই, কোন আপত্তি নেই, সব আপত্তিকে গোপন করলেন। করার পরে তিনি যখন সত্য কথা বললেন, আমি চাইতে পারি নাই, এই কথা বলার পর কি করলেন? বিশ্বনবী ঘুরিয়ে দিলেন, চলে যাও, তোমার জন্য যদি ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তাহলে কি তুমি ফয়সালা পর মুক্তি পাবে, নইলে হবে না। তিনি কামড়া শুরু করে দিলেন। তার যুবতী স্ত্রী কিছুদিন কেটে গেল, চলে গেল। যাওয়ার পরে হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই বাগানে ঢুকেছেন। তখন তার বাগানটা ছিল পাঁচিল দিয়ে ঘেরাও করা। তারপরে তিনি সালাম দিলেন, সালামের জবাব আসে না, সালাম দেওয়া বন্ধ করে দিলেন। সাহাবাদেরকে যাওয়ার পর বলে দেওয়া হলো, সাহাবারা, হযরত কাব বিন মালিকের সঙ্গে তোমরা কেউ কথা বলবে না, সব কথা তোমাদের বন্ধ, সব লেনদেন বন্ধ, সব লেনদেন বন্ধ। কাব একবার বলা হলো, আল্লাহর কসম, হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর নিকট থেকে আসার পর মনটা খারাপ হয়ে গেল, কেউ কথা বলে না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বাগানে ঢুকলেন, সালাম দিয়ে দিলেন, সালাম দিলেন, আল্লাহর কসম দিয়ে বলা হলো, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু কে, আমার চাচাতো ভাই, আপনি বলুন কেন কথা আমার সঙ্গে বলবেন না? হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, একবার দুইবার তিনবারের দ্বারে যখন কসম দেওয়া হলো, দেওয়ার পরে তিনি কি করলেন? এই কথাগুলির উত্তর তিনি দিয়ে দিলেন, আল্লাহ তার রাসূল আমাদের সবাইকে নিষেধ করে দিয়েছেন, বয়কট করে দিয়েছেন, নিষেধ করেছেন, আপনি কেন তাবু ধরতে চান না? কথা নেই। তিনি পাঁচিল টপকে চলে আসলেন। আসার পরে ঘোরাফেরা করছিলেন। মসজিদে নববীতে সালাতের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেন। যান আসেন, বিশ্বনবীর দিকে তাকান না, তিনি আর চোখে দেখেন লুকিয়ে লুকিয়ে। বিশ্বনবী যখন কি তিনি সালাতরত থাকেন, বিশ্বনবী কাবের দিকে তাকান। তাকানোর পর কাবে যখন সালাম দিয়ে দেন, সালাম শেষ হয়ে গেল। বিশ্বনবীর নিকট যান, সালাম দেন, সালাম নেয় না, চলে আসেন হযরত কাব রাদিয়াল্লাহু আনহু। এমন করতে করতে যখন মদিনার বাজারে যান, হেলাল বিন উমাইয়া কাটা শুরু করে দিলেন, মুরারা বিন রাবি কাটা শুরু করে দিলেন। তারা তো সেখানে চলে গেছে, অনেক সাহাবা মুক্তি পেয়েছেন। এর মধ্যে তিনি কি করলেন দেখেন, সালামা গোত্রের লোক হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, আপনি ক্ষমা চান, বলেন না বিশ্বনবীর নিকট যাব না। হেলাল বিন উমাইয়া মুরারা বিন রাবি তার স্ত্রীর খেদমতের জন্য চাইলেন, খেদমত করার জন্য মতে বিশ্বনবী দিলেন, কিন্তু তার যুবতী স্ত্রী 40 দিন হয়ে গেল। স্ত্রী পিতরালয়ে পাঠানোর কথা বলা হলো, তিনি পাঠিয়ে দিলেন, পিতরালয়ে চলে গেল। বিশ্বনবীকে বলা হলো, আমি কি তালাক দিব? বিশ্বনবী বললেন, না না, তালাক কোনো দিলেন না, তার সঙ্গে ভেসবে না। তারপরে কি করলেন? মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যখন গেলেন, সিরিয়ায় বাণিজ্য হতো, সিরিয়া পাশাপাশি এলাকা। সিরিয়া থেকে মদিনার বাজারে গাসসানের একজন খ্রিস্টান, সিরিয়ার একজন খ্রিস্টান কি করলেন? মাল বিক্রয় করার জন্য এসেছেন, এবং গাসসানের খ্রিস্টান বাদশাহ তাকে একটা চিঠি প্রেরণ করেছে। এনাকে বলা হলো যে চিঠিটা দিয়ে দিবে, আর বলবে পরসমতা চিঠিতে লেখা আছে যে আপনার যাতে আপনাকে ত্যাগ করেছে,
আপনি আল্লাহর রহমত আমাদের নিকট চলে আসুন, সাহায্য সহযোগিতা করা হবে। তিনি মনে করেন পরীক্ষা, তিনি একজন সুদর্শন পুরুষ, সুঠাম দেহের অধিকারী এবং যুবক মানুষ, এবং কি সাহাবাদের মধ্যে যোদ্ধাবীর ভালো। চিঠিটা আপনি পড়িয়ে দিলেন, দেওয়ার পরে বলা হলো, তারপরে বলা হলো কি দেখেন, গাসসানের বাদশার চিঠি পড়িয়ে দিলেন। পড়িয়ে দেওয়ার পর চললেন, দিন অতিবাহিত হয়ে চলে গেল। কেউ কথা বলে না, তার সঙ্গে সালাম করে না, মনে করেন আমার দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেল, এই বিশাল দুনিয়াটা আমার থাকার মতন আর জায়গা মনে হয় হবে না। ক্ষমা করে না কেউ। আল্লাহ তাআলার প্রতি কি সালাত আদায় করার পেতে পেতে বলে, রব্বুল আলামিন আমার কি ক্ষমা হবে না? হযরত কাব রাদিয়াল্লাহু আনহু, হযরত কাবিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, এমন অবস্থায় যখন আরো কয়েকদিন কেটে গেল, 9 দিন 49 দিন হয়ে গেল। 49 দিন হওয়ার পর 50 দিনের রাত্রিতে আয়াতটা নাযিল হলো। বিশ্বনবী কি করলেন, পাঠিয়ে দিলেন। বিশ্বনবীর নিকট হযরত জিবরাইল আমিন আসলেন। আসার পর ওহী করলেন সূরা তওবার, এই আয়াতটা 17 নম্বর এবং 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন করে জানিয়ে দিলেন, যাও যাও, এই অনুবাদটা করে আমি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলছেন, নিশ্চয় আল্লাহর করুণা করেছেন নবী মুহাজির আনসারদের প্রতি, যারা তার অনুসরণ করেছিল কঠিন সময়, যখন তাদের এক দলের অনন্তর বিস্মৃত উপক্রম হয়েছিল। বিস্মৃত মানে কি, আরেক হওয়ার উপক্রম হয়েছিল, ফাটল ধরেছিল, শয়তান প্রবঞ্চনা দিয়েছিল। শয়তান দেখেন কি করে, মন্দ অশ্লীল কাজের নির্দেশ প্রদান করে। এটা হলো আমলের সূরা আল বাকারা। إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون। শয়তান মন্দ অশ্লীল কাজের নির্দেশ প্রদান করে, তখন বান্দা বান্দি করে ফেলে। ফাটল একটু ধরেছিল, মুনাফিক তাদের সঙ্গে আছে, অনেক ইসবিশ হচ্ছিল মুনাফিকেরা মুনাফাকুরি করার জন্য। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন, 50 দিন হয়ে গেল, জিবরাইল আসলো। আর এই জিবরাইল কি করেন, উপক্রম হয়েছিল। পরে দেখেন তিনি কি করলেন, তাদের উপর করুণা করেছে, নিশ্চয় তিনি তাদের প্রতি স্নেহশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ তাআলা দয়া করেন না। আমার একটা হারিমের 8 নম্বরে আছে, আলোচনার সময় ঘন্টার পর ঘন্টা চলবে ইনশাআল্লাহ হাদিস আল্লাহর রহমতে। সূরা তাহরিমে বলা হয়েছে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিল্লাহ, যারা তেলাওয়াত করেছে তোমরা সত্য বলো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। তওবা 18 19 নম্বর আয়াত, তোমরা হে বিশ্বাসীগণ আমাকে ভয় করে এবং সদা সত্য কথা বলো। বিশ্বনবী হাদিসে বলেছেন, কি বলেছেন দেখেন, আলাইকুম বিসিদ্দি ফাইনাস সিদ্দা ইয়াহদিলাল বিররি ইন্নাল বিররা ইয়াহদিলাল জান্নাহ। বিশ্বনবী বলেন, সত্য তোমাদের উপর রাজ্য করা হলো। সত্য কি করে হেদায়েতের পথ দেখায়, আর হেদায়েত জান্নাতের পথ বাতলিয়ে দেয়, তাই না? আমরা তাহলে আজকে কি শিখবো? সত্য মানুষদের মুক্তি দেয়, মিথ্যা মানুষদের ধ্বংস করে। মিথ্যা বললে ওই হয়ে যেত, জিবরাইল আসতো, আর পরিণামটা খারাপ হয়ে যেত। সর্বমূলে হলো কি, ধ্বংসের মূলে সত্য, মিথ্যা কথা বলা। 3টি জিনিস মানুষকে কি করে, ধ্বংস করে। মানজু সাউতুন ফিল জান্নাহ, দেখেন সালাসু মুহলিকাতু ওয়া সালাসু মুজিয়াতু ফামাল মুহলিকাতু মুজিয়াতু। দেখেন 3টি বস্তু মানুষদের ধ্বংস করে। একটা কি করে দেখেন, গোপন প্রকাশ্যে ভয় করা লাগবে, সন্তুষ্ট সত্য বলতে হবে, মধ্যপন্থা সচ্ছল অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আর ধ্বংসকারী বস্তু প্রবৃত্তির কাম্য, প্রবৃত্তির অনুসারী হওয়া। সালাতের আযান হয়েছে, কাজ করছি, এটা মনের প্রবৃত্তি। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর সঙ্গে দণ্ডায়মান ভয় করো তাহলে প্রবৃত্তির অনুসরণ করো না। এটা মায়া। আর এখানে বলা হলো 3টা দোষ মানুষকে ধ্বংস করে, প্রবৃত্তির পূজারী হওয়া, দাম্ভিক অহংকারী হওয়া, আর কি করা দেখেন, প্রবৃত্তির পূজা, দাম্ভিক অহংকারী হওয়া, লোভের দাস হওয়া, লোভ লালসা। একটা কারো কিছু দেখলাম নিয়ে চলে গেলাম, এটা হারাম কালিমা বলা। এটা হুজুর আবু